হ্যালো বন্ধুরা, দেখো আজকের আমি একটা নতুন স্বাদের রান্না নিয়ে এসেছি। মাছের ডিমের টক বা চাটনি বলা যায়। দেখো সেটা কিভাবে আমি তৈরি করছি। আর এই সব সরঞ্জামগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, পাকা কুমড়ো দিয়ে আমি করব। তো দেখতে থাকো। এই যে পাকা তেঁতুল, যেটা খুব লোভনীয় জিনিস, সবারই পছন্দ। তো যাই হোক, চলো এবার এই যেগুলো দেবো সরঞ্জামগুলো আমি পরপর তোমাদেরকে দেখাচ্ছি। এই সর্ষে তেল কিন্তু ব্যবহার করতে হবে এইটার মধ্যে। এটা আমি তোমাদেরকে বারবার বলছি, সর্ষে তেল না হলে টেস্ট লাগবে না বন্ধুরা। এই দেখো চিনি, তো চিনি তো দিতেই হবে চাটনিতে। তো এইবার আমি দেখাচ্ছি যেটা, এই দেখো কাতলা মাছের ডিম। তোমার দাদাভাইকে বলেছিলাম, বাজার থেকে নিয়ে এসেছে। তো এই কাতলা মাছের ডিম দিয়ে তোমাদের চাটনি করাটা দেখাবো। তো তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করো, এটা এত সুন্দর, এত লোভনীয় জিনিস। তো এই দেখো আমি এবার এই দেখো আমি এই ডিমটাকে সুন্দর করে মাখিয়ে দিয়েছি। হলুদ, লবণ, একটু সর্ষে তেলও এর মধ্যে দিয়ে দেবো। সর্ষে তেলটা, এটা আমার টিপস। এটা দিলে মাছের যে একটা, ডিমের যে একটা আইসাটি গন্ধ থাকে, একটা এসাটি গন্ধ, ওটা কিন্তু থাকবে না। এটা কিন্তু মনে করে করো। এবার দেখো, এবার কড়াই তেতে গেছে, এবার আমি সর্ষে তেলটা অ্যাড করলাম। তো এবার তেলটা গরম হতে আমি টাইমটা দেব। একটু গরম না হলে ভালো লাগবে না। যে জিনিসগুলো দেবো একটা সুন্দর একটা সেন্ট উঠবে। তো আমি একটু গরম করে নেব। গরম করা হয়ে গেছে। এবার দেখো বন্ধুরা, আমি কী কী জিনিস তেলের মধ্যে ছাড়ি, পরপর তোমরা দেখতে থাকো। তো এই দেখো, একটু কড়াইটা একটু তেলটা দিয়ে একটু ভালো করে একটু নেড়ে নেবে। তো নেড়ে নেওয়ার পরে এবার একটা দুটো তেজপাতা দিও। হ্যাঁ, তেলের মধ্যে তেজপাতা দিও। তেজপাতা একটু হালকা গরম হবে। তো গরম হওয়ার সঙ্গে সঙ্গে একটু নেড়ে নেবে, তেজপাতাটা একটু নাড়বে। নাড়ার পরে এবার দেবে শুকনো লঙ্কা কেটে। গোটা দিও না, গোটা দিতেই পারো, কিন্তু কেটে দিলে একটা সুন্দর সেন্ট উঠবে। তো শুকনো লঙ্কাটা দেখবে একটা ধোঁয়া, একটা সুন্দর একটা স্মেল আসবে, একটা গন্ধ আসবে। তারপরে পাঁচ ফোড়নটা দেবে। এর মধ্যে পাঁচ ফোড়নটা কালো জিরে দেবে না। পাঁচ ফোড়নের মধ্যে জানো সব কিছুই অ্যাড থাকে। তো যাই হোক, এই এই তিনটে জিনিস দিয়ে একটু ভালো করে নাড়া দিও। একটা সুন্দর গন্ধ উঠবে। গন্ধ ওঠার সঙ্গে সঙ্গেই এবার কুমড়োটা দেবে। পাকা কুমড়ো দিয়ে করে কুমড়োটা দেওয়ার পরেই এবার ভালো করে নাড়বে। তো এটাই তোমরা একটু বাড়িতে প্লিজ তোমরা ট্রাই করে দেখো। আমি তো এখনও পর্যন্ত কারোর এইরকম ইউটিউব বা কোথাও ছাড়া আমি দেখি না। তবে আমি মনে হচ্ছে যেন আমি প্রথম দিলাম। হয়তো তোমরা দেখতেও পারো, বাড়িতে ট্রাই করতে, তবে এটা করো। এই দেখো আমি লবণ দিয়েছি। তো লবণ দিয়ে আবার একটু নাড়া দেবো। তো কিছু কিছু আমি তো তোমাদেরকে বলেছি বন্ধুরা, যে কিছু কিছু জিনিস আমি এরকম আমার রান্নার মধ্যে কিছু টিপস থাকবে, এবং নতুন নতুন ঘরোয়া মা ঠাকুমাদের আগেকার দিনের সব খাবারগুলো আমি ধীরে ধীরে নিয়ে আসবো। তোমরা দেখতে থাকো। আর আমার রিকোয়েস্ট কি, তোমরা অবশ্যই সেটা বাড়িতে ট্রাই করে দেখবে। না হয়তো বুঝতেই পারবে না যে দিদিভাই কী তৈরি করছে, কী স্বাদ। অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন রান্নাগুলো। তো দেখো আমি আবার হলুদ দিয়ে দিলাম। আগে লবণ দিয়েছিলাম, একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপর আমি হলুদটা অ্যাড করলাম। তো হলুদটা দিয়েই বন্ধুরা একটু নাড়াও দিও। একটু জাস্ট হলো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিচ্ছি, কারণ একটু কালারটা হবে। তো এটা গুঁড়ো লঙ্কা ভাববে না, ঝাল লঙ্কা, এটা কাশ্মীরি কালার দিয়েছি। একটু রঙটা একটু সুন্দর আসবে। তো যাই হোক, তো একটু ভালো করে নাড়া দিও। নাড়া দেওয়ার পরে এবার এবার আমি যে তেঁতুলের জলটা রেডি করে রেখেছি, এবার দেখো জলটা দিয়ে দিয়েছি। জলটা দিয়ে দিয়েছি, আর একটু জল আমি অ্যাড করব তেঁতুলটা আর একটু গুলিয়ে। তো যাই হোক বন্ধুরা, এই দেখো কত সুন্দর দেখতে লাগছে না, কি সুন্দর লোভনীয়। তো অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো, কিন্তু এটা আমার রিকোয়েস্ট থাকলো তোমাদেরকে, বারবার আমি বলছি। তো নাহলে তোমরা বুঝতেই পারবে না এই সুন্দর জিনিসটা, লোভনীয় জিনিসটা কতটা ভালো, কতটা মানে সুন্দর। তো যাই হোক, আরও একটু আমি দেখে আন্দাজ মতন আমি জল দিলাম। তোমরাও যেমন জিনিসে তেমন জল দিও। দিয়ে একটু ফুটবে। তো
নাহলে ভালো লাগবে না। যতটা পাকা, এই পাকা তেঁতুলের যে টক যেটা চাটনি বা যাই কিছু, এটা আমি বলে দিচ্ছি, যতটা একটু ফোটাবে দেখতে খেতেটা ততটাই সুস্বাদু লাগবে। তো যাই হোক, এই দেখো ফুটছে কী সুন্দর। এবার আমি তোমাদেরকে যেটা দেবো, এইটা দেওয়া হয়ে গেছে, ফুটছে। এই ফুটন্ত অবস্থায় কিন্তু আমি এবার মাছের ডিমটা, সত্যি আমি এবার মাছের ডিমটা অ্যাড করবো। এই দেখো সর্ষে তেল দিয়ে দিয়েছিলাম, ওই গ্যাসটা থাকবে না, এটা আমার টিপস ছিল। তো যাই হোক, এইটা গুলিয়ে চামচ দিয়ে সঙ্গে সঙ্গে, এই কাজটা কিন্তু একদম সঙ্গে কারেন্ট করতে হবে, নাহলে কিন্তু ওটা চাকড়া বেঁধে যাবে পেলেই, তাপ পেলেই। এই দেখো আমি সঙ্গে সঙ্গে দিয়েই নাড়া দিয়েছি। দেখো সুন্দর সুন্দর একদম গ্রেভি টাইপের হয়ে যাবে, যেমন সুজির হালুয়া করলে জল দিলে সঙ্গে সঙ্গে টাইট হয়ে যায়, ঠিক এটা সেই রকম। তো এই দেখো সঙ্গে সঙ্গে আমি আবার জল মিক্সড করব, করে আমি এটা আবার সঙ্গে সঙ্গে নাড়া দেবো, দিয়ে একটা মিনিমাম একটা মানে কীরকম জল টাইপের থাকবে সেইটা দেখে তো রেখে দিতে হবে। এবার চিনিটা অ্যাড করব, চিনিটা দিয়ে দিয়েছি। এবার চিনিটা দেওয়ার পরে এই দেখো এবার সুন্দর করে একটা নাড়া, একটা সুন্দর কালার চলে এসছে বন্ধুরা, কি দারুণ লোভনীয় লাগছে না? তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে এটা কীরকম লাগছে। দেখো একটুক্ষণ ফুটিয়ে নিয়েছি, হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে আমার এটা। এবার কাঁচা লঙ্কা অবশ্যই দেবে, এটা খাওয়ার সময় কাঁচা লঙ্কাটা দিলেই খাবে, তবেই এটা টেস্ট, বেশি টেস্ট। তো যাই হোক, একটা সুন্দর রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখো এবং কমেন্ট করে জানিও যে দিদিভাই এটা কীরকম লেগেছে বা খুব সুন্দর লেগেছে। এই বলে আমি রাখছি, টাটা, গুড নাইট।